বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ পাক এই সময় যুগ সঞ্চিত করে এই অঞ্চলে করে আন্দাসিহা একটা স্কুল প্রতিষ্ঠা করার সুযোগ করে দিলেন। সেই গরিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। এখানে স্কুলে আসলে কি ক্ষতি হবে না, লাভ হবে না? ক্ষতি না। একটা ছেলে যদি কোরআন হাদিস পড়ে, পাশাপাশি যদি স্কুল পড়ে, এই ছেলেটা কোনোদিন নাস্তিক হবে না এবং এই স্কুলে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথাবার্তা হবে না। আপনার বাড়িতে গরু থাকে একজোড়া, হাল পাওয়া যায় না, ওই গরু দিয়ে গাড়ি ধরা পাঠাতে দিয়েছিল দাদা। এই ছাত্রটা বোঝার আসলেই হবে, একদিকে কোরআনের চিন্তা করবে, একদিকে চিন্তা করবে, দিনকে বুঝবে, আর অন্যদিকে দুনিয়ার চিন্তা করবে। একটা ইংরেজি, বাংলা, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আছে না। আর এবার মানে এলেম দুই প্রকার, একটা দুনিয়াবি এলেম আর একটা আখিরাতের এলেম। শরীয়তের এলেমের দিকে আছে দুই প্রকার, এলমে শরীয়ত, এলমে হাকিকত, এলমে শরীয়ত। এই যে এলেম, এলেম শব্দের অর্থ আমরা বুঝলাম। আমরা বুঝি একটা ছেলেকে মুক্ত করে দিলাম, এক পাতল দিয়ে দিল, আমার মেয়েটা রাহেরা পাস করে দিয়েছে। এলেম এতখানি শোনা কিছু না। উলেমা কি শাই, এলেম শব্দের অর্থ হলো কোনো জিনিসকে জানা, কোনো জিনিসকে বুঝা, কোনো জিনিস সম্পর্কে অবগত হওয়া। এই এলেমটাকে বালাগাতের কায়দায় বলা হয় ইলমে তাসাউফ আর ইলমে তাফসীর। একটা প্রকৃত ইলম আর একটা হলো অপ্রকৃত ইলম, একটা হাকিকত আর একটা হলো মেজাজ। এটা আমি অনুরোধ করব, আমার ছাত্র এখানে আছে, এই ছাত্ররা স্বপ্ন দেখছে যে এই এলাকায় যদি একটা ইসলামিক স্কুল করা যায়। দেশের স্কুল তো অনেক আছে, আছে না? আমাদের দায়িত্বের হাতে একটা ঐতিহ্য, এখানে আদর্শ স্কুল আছে, তারপরে কেন্দ্রীয় আছে, জামানপুর আছে, তারপরে আদর্শ হাবিদাস স্যার আছে, তারপরে দায়িত্বের হাই স্কুল আছে, তারপরে দায়িত্বের হাট ফজলুল আলিম আছে। এখানকার ব্যতিক্রম ধরে যখন এই ছোট্ট ছোট্ট আমার পশ্চিমবঙ্গীরা এখানে আসিয়া লেখাপড়া করবে, কোরআন হাদিসের সঙ্গে পরিচয় হবে, তখন ওদের অন্তরের মধ্যে একটা আলো জ্বলবে। জ্বলবে না জ্বলবে? আর এলমে নূর, এলমে একটা নূর, এটা ডাক্তার অন্তরে যাবে না, এটা হলো আসমানি নূর। এটা কোথা থেকে আসছে বলছে? বালুয়া কোরআন মাজিদ ফিল লাওহে মাহফুজ। কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়? কোরআন বলতো সত্য যে আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। তাহলে কোরআনের বাড়ি কি এই দুনিয়াতে নাকি? এটা আসছে কোথা থেকে? লাওহে মাহফুজ থেকে। লাইসা মিন তাওফিল কোরআন আল বাইতিল হারাম। আল্লাহ নবী বলেন তার পেটের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওই পেটটা একটা উদার বাড়ির মতো। উদার তো দেন এইটা বাড়ি আছে মনে করেন, এই বাড়িতে যদি লোকজন না থাকে, এটা হাসে মুখ আছে পাকায়, তারপর শান্তি কে একটা পায়খানা করে দিয়া দুর্বল হয়ে পরিণত হয়ে যাবে। সতরা মিথ্যা। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা বিদাউবিল কুরআন কাল বাইতিল হারাম। যার পেটের মধ্যে লাকুরের মধ্যে কোরআনের এই জ্ঞান নাই, ওই পেটটা হলো একটা কি, ওই বাড়িটা হলো একটা শয়তানের বাসা। একটা উজাড় মানে কি? বিরাট বাড়ি। এখানে যদি একটা স্কুল হয়, স্কুলটার নাম আল-নাসিহা ইসলামিক স্কুল। আল্লাহ নবী তামিমুল দারি বর্ণনা করতে রাসূল বলেছেন দ্বীন নাসিহাতুন, দ্বীন হলো কল্যাণকামী, আর এই স্কুলটা হবে কল্যাণকামী। অনেক স্কুলে আছে বাচ্চারা পড়িয়া পেশাব করিয়া হচ্ছে কতদিন ধরে ইন্ডিয়া করছে না, এখন এসে দিকে এমন সহজ হচ্ছে পেশাব করে দাঁড়িয়া যাওয়া মাত্র টেনশন নিয়ে রেডি হচ্ছে, খালি যা পরে নিয়ে আমাদের খাসল হইছে পুকুরের খাসল লাইকা কালা নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভাবে গালি দিয়েছে, আমাদের তো এই কেন তো মুহিত টান দিয়ে গেছে, মুহিত ভাবে কথা কইছি এখন দিয়ে হয় না, সমস্যা নেই। পাহাড় থেকে পুরানে আল্লাহ বলেন লাইকা কালা নাও, এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তারপরে বলতে পারা না তার চেয়ে কৃষ্ণ
আমাদের ব্রিটিশ জাতির মধ্যে একটা কুকুর আর একটা শুরু এই সবচেয়ে নিকৃষ্ট না এই কুকুরটা পেশাব করে মাও আসে যেন দাওয়াত না করে আমার যুবক ভাইরা যাদের কোনো জ্ঞান নাই তাদের কোনো এলেম সম্পর্কে জানা নাই তারা পেশাব দেয় না অনেকে দেখবেন আল্লাহ নবী বলেন তোমরা শারীরিক মুহা গানের মুহা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করিয়া পেশাব করো না কারণ ওইটা হলো আমাদের কিবলা আর যারা উত্তর এবং দক্ষিণ দিকে আছে ওই আমাদের মানুষরা তারা ওদের কিবলা অন্য দিকে তারা করতে পারে আর আমাদের জন্য আল্লাহ রাসূল বলেন শারীরিক মুহা গানের মুহা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তোমরা মুখ করিয়া পেশাব করো না যে কিবলাকে সম্মান করে না মুসলমান হইবে এখানে এই স্কুলটার নাম হলো আল-নাসিহা আল-নাসিহা মানে কল্যাণকামী স্কুল এই কল্যাণ না আল্লাহ বলেন হাদিসে সাহাবীরা জিজ্ঞাসা করলেন এই আপনার রাসূল কল্যাণ আমরা কিভাবে করব রাসূল বললেন লিল্লাহি আল্লাহর জন্য কল্যাণ করতে হবে ওয়া কিতাবিহি তার কিতাবের জন্য কল্যাণ করতে হবে ওয়া রাসূলিহি ওয়া আম্মাতিল মুসলিমিন সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ করতে হবে তারপরে বলতো আম্মাতিহিম এবং শাসকগণের জন্য কল্যাণ করতে হবে কল্যাণ শুধু করে চাইতে হবে মুসলমানদের কল্যাণ করতে হবে আর দিন নসিহা নসিহা মানে কি জানেন কল্যাণ কামনা করা আর এখানে যদি আমি আসি আমরা এক মুসলমান অন্য মুসলমানের কল্যাণ কামনা করছি না আমার কল্যাণ করছি বলেন এক মুসলমান অন্য মুসলমানের একটা হলো একটা বডির মতো রাসূল বলেন কুল্লু ইনসানুন কাযাসাতুন আখিরিন তোমরা প্রত্যেকটি মানুষ একটা বডির মতো এটা ইস্তেকার আসান যখন কোন মানুষের মাথায় ব্যথা হয় তখন শরীরে জ্বর এসে যায় কোন কাউকে যদি কোন আঘাত লাগে এটা আপনাকে কল্পনা করে যাবে তোমার আঙ্গুল টাকা গেছে ডাক্তারের কাছে যাও ওটা একটু সেলাই দিয়ে আসো আর একটু প্যারাসিটামল খাও কি মস্তিষ্ক বলে গেছে তোমার চিকিৎসা করতে হবে আমি যদি এক মুসলমানকে আঘাত করি এটা কল্যাণ হবে বলেন আদিনু নসিহাতুন আদিনু নসিহা আদিনু নসিহা এই হাদিসটা রাসূল তিনবার বলেছেন তার গুরুত্ব কি যে কল্যাণ কামনা করতে হবে একে অন্যের এটা আল্লাহর জন্য কল্যাণ কামনা করতে হবে রাসূলের জন্য কল্যাণ কামনা করতে হবে সমস্ত মুসলমান ভাইদের জন্য কল্যাণ কামনা করতে হবে আর শাসকের জন্য কল্যাণ কামনা করতে হবে শাসক যদি আমাদের শোষণ না করে শাসক যদি আমাদের দিকে থাকে আমরা শাসকের সম্মান করব আর শাসক যদি আমাদের দলাল করে দেয় তার কল্যাণ কামনা করা যাবে না কল্যাণ করা হয় স্কুলটা নাম দেওয়া হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি এটা হাদিসের একটা ঠিক রাসূল বলেছেন আদিনু নসিহাতুন আদিনু নসিহাতুন আদিনু নসিহা নসিহা শব্দের অর্থ হলো কল্যাণ করা এখানে ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করবে এরা নিজেদের কল্যাণ কমই হবে এবং জাতির জন্য কল্যাণ কামনা করবে সমাজের জন্য কল্যাণ কামনা করবে রাষ্ট্রের জন্য কল্যাণ কামনা করবে ইহকালের জন্য কল্যাণ বয়ানে আনবে পরকালের জন্য কল্যাণ বয়ানে আনবে সত্যমিথ্যা বলেন আমরা একটু করে কি জানেন কিছু যদি দেখি ওরা হলো মোহাম্মদী ওরা হলো সুন্নি এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কালাদানি মানামানি করে আমাদের আল্লাহ কি আমাদের কিতাব কয়টা আমাদের দ্বীন কি ইসলাম তাহলে আমাদের আল্লাহ হলো একটা কোরআন হলো একটা ধর্ম হলো একটা আমাদের কার্যকলাপ হবে কি একটা বিভিন্ন শাখা প্রশাখা হতে পারে কিছুক্ষণ আগে আমার ভাই বললেন ঐক্যের কথা ঐক্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিউ বিহামদিল্লাহ জামিয়া তোমরা আমার রশিকে আমার রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু এটা বন্ধ দিও ওয়াকালাতে ইয়াহুদ লাইসা বিনাসারা ওয়াকালাতে নাসারা লাইসা বিয়াহুদা ইহুদিরা বলে যে আমরাই মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আছে আর কেউ না আর নাসারা বলে ওয়াকালাতে নাসারা লাইসা বিয়াহুদা যদি সত্য ধর্মের মধ্যে থাকি যে আমরাই আছে দুই দল কোরআনে আছে না আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিলেন ওই ইহুদির জাতিরা তোমরা জেনে রাখো ওই নাসারা তোমরাও জেনে রাখো তোমরা কে বছরের মনে নাই আমি রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা দিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একটাই মনোনীত ধর্ম একটাই আমার কাছে পছন্দনীয় সেটা হলো কি ইসলাম ইসলাম সেটা পরস্পর তার কে ফেসে তুলি তার পরশে শোনা হলো দ্বারা
তাদেরই বলা উচিত ইসলামের একটা পরশ এর পরশে যারা আসবে তারা সুখা মানুষ হয়ে যাবে এর পরশ বাদ দিয়ে যারা থাকবে তারা বিলীন হয়ে যাবে আমি সময় নষ্ট না করি আমরা একটা এই পরিবেশে আমরা এই স্কুলে আমাদের এদেরকে যদি এখানে আসলে তারা কোরআন পড়বে হাদিস পড়বে তারপরে পাশাপাশি বাংলা ইংরেজি বিভিন্ন জ্ঞান করবে তাদের লেখাটা আরো আর এরাই ছড়িয়ে পড়ে এলাকায় যত কোরআনের প্রচার হবে যত ইসলামের বিদ্বান আসবে না বন্ধু বলে আর যত কোরআন থেকে আমরা দূরে সরে যাবো তত আমরা পিছিয়ে যাবো বিদায় হলে বিশ্বরবি বলে দিয়েছেন তো কি করুন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে দুইটি জিনিস নেওয়ার মধ্যে গেলাম আইন তালাক্কা কুবরা যদি দুইটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো ফালান তাদুল্লু বিহা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম আর একটা সুন্নাত রাসূলুল্লাহ আমার সুন্নাত এই সুন্নাত মানে কোন হাদিসে বলতে হয় বাইরে রাসূলের যারা পরিবার তাদের সঙ্গে যদি আমরা ভালোবাসা রাখি আল্লাহ নবী ভালোবাসবেন আমাদেরকে আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আমরা যদি নবীকে অ্যাভয়েড করে চলি তাহলে আল্লাহ নবী বলছেন যে আমাকে মানলো না সে জান্নাতে যেতে পারবে না আর যে আমার সুন্নতের বাইরে করবে মাইকিল জান্নাত সে জান্নাত আমার সঙ্গে থাকবে এখানে আল্লাহর রাসূলের হাদিস পড়ানো হবে আল্লাহর নবীর কি সুন্নাহ পড়া হবে এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে হাদিস শিক্ষা দেওয়া হবে পাশাপাশি স্কুলের যে সাবজেক্টগুলো আছে সেগুলো দেওয়া হবে তাহলে এটা ধারণা খারাপ করেন আমি অনুরোধ করবো এটা অত্যন্ত একটা ভালো প্রোগ্রাম ভালো স্কুল এই স্কুলের জন্য আল্লাহ কালামও বলছেন তা ভালো বেলবে ওরা তা ভালো বেলবে সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে সহযোগিতা করো না এটা ভালো কাজ আমরা কি করবো সন্তান দিয়ে সাহায্য করবো শ্রম দেব পরিশ্রম দেব এবং কায়িক হোক দৈহিক হোক কথাবার্তা হোক যে কোনো কাজ দিয়ে আমরা সহযোগিতা করবো আল্লাহ যেন এই স্কুলটাকে কবুল করেন অর্থ এলাকার জন্য একটা এই স্কুল থেকে যেন আমাদের একটা ইসলামের বসার তৈরি হয় এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি আপনারা আমার সবাই আপনারা সবাই মুরব্বীরা আছেন তারা আমার বাবার মতো আমার বয়সীরা আছেন তারা আমার ভাইয়ের মতো আর ছোট ছোট বাচ্চাগুলো যারা আছে আমার সন্তানের অনুরোধ করবো দলাদলি করবেন না খারাফালি করবেন না খারাপ হুকা করবেন না হুকাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা কারো পিছনে লাগো না কারো গোয়েন্দাগিরি করো না কারো বিপদ করো না কারো শিকায়েত করো না সব গুনাহ আল্লাহ তাআলা মাফ দিতে পারেন বিপদের গুনাহ মাফ দিতে পারেন যখন তুমি গুনাহ মাফ দিতে পারেন এবং কারো পিছনে লাগা গুনাহ আল্লাহ মাফ দিতে পারেন আপনি এইগুলা থেকে দূরে থাকেন আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করুন আল্লাহ মুসলমানদের সংশোধন করুন মুসলমানদের উপরে রহম করুন মুসলমানদের রিজিক আল্লাহ বাড়িয়ে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু